আসসালামু আলাইকুম ভাই বোনেরা, দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পরিবার থেকে ভালোবাসা আর সালাম নেবেন। আমি হাবিবা প্রতিদিনের মতো আপনাদের দুই আল্লাহর অশেষ মতে রান্না বান্না নিয়ে চলে আসলাম। অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন ভাই বোনেরা। এই তো রাতের রান্না বান্নার আয়োজন চলতেছে, যেখানে কলমির শাকটা কেটে বেছে ধুয়ে নিচ্ছি। এই ফাঁকে যেখানে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি ধুন্দুল দিয়ে, তারপর পটল দিয়ে রান্না করব। ফ্রিজে কোনো সবজি ছিল না, যেটুকু ছিল সেইটুকু দিয়ে এই তো রান্না বান্না শেষ করব। মাছও ছিল না, যেটুকু মাছ ছিল সেইটুকু বের করে নিয়ে নিছি। যেখানে মাছের মাথা তারপর পেটি এগুলো ছিল, এগুলো দিয়ে রান্না বান্না করে নিব আজকের মতো। যেখানে সব কিছু রেডি করে নিয়েছি, গোছগাছ করে নিয়েছি। আসরের পর নামাজের পর একদমই সময় হাতে কম থাকে, এই সময়ের ভিতর রান্না বান্না করতে হয় আর কি, আরও অনেক কাজ থাকে সেগুলোও করতে হয়। সেই ফাঁকে আপনাদের সাথে এদের রান্না বান্না শেয়ার করলাম। আজকে অন্যরকমভাবে শাক ভাজিটা করবো আমি। যেখানে পেঁয়াজ মরিচ আগে থেকেই ভেজে নিচ্ছি, আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজ মরিচের পানিটা শুকায় নিচ্ছি। তারপর আমি তেলটা দিয়ে দিলাম, তাহলে দ্রুত লাল লাল ভাজা হয়ে যাবে। শর্টকাট বুদ্ধি আর কি, আপনারা এরকম করতে পারেন আমার মতো শর্টকাট বুদ্ধি। এই যেখানে আমি পেঁয়াজ মরিচটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এর ভিতর শাকটা দিয়ে দিব। দিয়ে সামান্য করে পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। আর অবশ্যই একটা কথা বলি ভাই বোনেরা, আপনারা যতই আপনার মনে একটা দাগ লাগুক না কেন, যতই আপনি চেষ্টা করেন, সেই দাগটা কখনো মুছতে পারবেন না। যেরকম ভাঙা গ্লাস, কাঁচের গ্লাস ভেঙে গেলে জোড়া দিলে দাগটা থেকেই যায়, সেরকম মানুষের মনেও আপনি আঘাত দিয়ে কথা বললেন, তারপর আপনি যে বলবেন যে সব কিছু ভুলে যাও, কখনোই ভোলা যাবে না। যে আঘাতটা আপনি যে দিলেন, তিলে তিলে যে আঘাতটা আমি মনের মধ্যে পাইলাম, সে আঘাত কি সহজে কি ভোলা যাবে? ওই ফাঁকে শাক ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিছি। এই ফাঁকে দিয়ে কড়াই ধুয়ে আবার বসাই দিলাম। মাছটা আমি রান্না করে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কারণ মাগরিবের নামাজের সময় চলে এসেছে প্রায়। রান্না বান্না দ্রুত করতে হবে, কারণ নামাজটা আগে আমাদের আদায় করতে হবে। নামাজই আমাদের জীবন সঙ্গী ইহকাল পরকালের। এই জন্য নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই তো আমি তেলটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তার ভিতর আদা রসুন বাটা দিয়ে আমি নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে দিলাম, যাতে মশলা পুড়ে না যায়। এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে কষাই নিব। তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে যে আমি আবার মশলাটা কষাই নিয়ে পানি সামান্য করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি হামুড়ি রান্না বান্না তেমন কিছু জানি না, যেটুকুই পারি আলহামদুলিল্লাহ আমার পরিবারের লোকেরা খেয়ে বলে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, সেটাই আপনাদের মাঝে তুলে ধরে আমাদের দৈনন্দিন জীবনে দিই। এখানে মাছটা আমার কষাই নেওয়া হয়ে গেছে মশলাটার সঙ্গে। যে আবার পরিমাণ মতো পানি দিচ্ছি। মাছটা ভালোভাবে কষায় নিতে হবে, কারণ ফ্রিজে অনেক দিন ছিল। ভালো করে মাছটা কষায় না নিলে খেতে ভালো লাগবে না, মাছের ভিতর ঝাল লবণ কিছুই যাবে না। এই যে আমি সামান্য করে আবার পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইদিকে তাড়াহুড়ো করতেছি যাতে তাড়াতাড়ি রান্নাবান্না আর কি হয়। রান্নাবান্না করতে এসে তাড়াহুড়ো করলে অনেক সমস্যা হয় আর কি, কিছু করার নেই। যেখানে আমি পটল আর ধুন্দুলটা দিয়ে দিলাম। এই যে ফাঁকে মাছটা তুলে নিয়েছি, নিয়ে যে এখানে কষানো প্রায় হয়ে গেছে। আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে ভাই ও বোনেরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই এই বোনটির পাশে থাকবেন, ভালোবাসা আর সাপোর্ট দিবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। অবশ্যই এই বোনটিকে সাপোর্ট আর ভালোবাসা দিবেন। আমাদের দৈনন্দিন জীবন আপনাদের মাঝে তুলে ধরি। আমি অতি সাধারণ ঘরের মেয়ে, অল্প ছোটোতেই আমার বাবা মারা গেছে। অনেক কষ্ট করে মানুষ হয়েছে আমি, আর কিছু নাই বা বললাম। এই যেখানে মাছটা দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো রান্নাটা আমার হয়ে গেছে প্রায়। আমি রান্নাটা নামাই নিয়ে ওই চুলায় আমি ভাতটা বসাই দিব। কয়েকদিন ধরে রাইস কুকারের সমস্যা হওয়ার কারণে চুলায় রান্না করতে হয়। ভাত বসাই দিয়ে আমি নামাজ পড়তে চলে যাব, কারণ মাগরিবের আজানটা অলরেডি দিয়ে দিছে। এতে কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে, কিন্তু খেতেও মনে হয় খুব লোভনীয় হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।